আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আগে একটা ভিডিও করেছিলাম আরবি হরফ লেখা কিভাবে বোর্ডে এবং খাতার মধ্যে লিখতে হয়। তো যেহেতু সেই ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি, সেই জন্য এই ভিডিওটি করা, অর্থাৎ আজকের এই ভিডিওটি হবে আরবি হরফ লেখা সুন্দর করার পরের যে ধাপ, মোরাক্কাব এবং নকশা সুন্দর করা। তো আজকের ভিডিওতে আমরা শিখবো হলো মোরাক্কাব এবং নকশা বোর্ডে এবং খাতায় কিভাবে লিখতে হয়। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মতামত জানাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও জানাবেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি সেটা শুধরিয়ে নিব, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে তারপরেও আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি শুরু করব হলো, প্রথমে আমরা মোরাক্কাব দিয়ে শুরু করব, এরপর নকশা লিখব, এরপর আমরা সরাসরি খাতায় লিখব কিভাবে মোরাক্কাব এবং নকশা লিখতে হয়। আমরা আরবি হরফ লেখার ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে চকটা ধরতে হয়, 3 আঙ্গুল দিয়ে চকটা কিভাবে ধরতে হয়। তো যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং আজকে যেহেতু মোরাক্কাব এবং নকশা শিখবো, তারপর আমি আরেকবার বলবো, আরবি হরফ লিখতে হলে যদি আপনি বোর্ডে লেখেন তাহলে চকটা 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে, ঠিক এরকম ভাবে 3 আঙ্গুল দিয়ে চকটা এভাবে ধরতে হবে। এরপর আপনাকে লিখতে হবে। যদি আপনি চকটা এভাবে খাড়া করে ধরেন তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে না। তো সবসময় চকটা এভাবে ধরতে হবে। তো আমি যেহেতু বড় চক দিয়ে লিখতে পারি, চকের আগা দিয়ে, তো আপনারা যদি প্রথম প্রথম লেখেন তাহলে কিন্তু পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে চকটা এভাবে, যদি বড় থাকে তাহলে চতুর সাইডে আপনাকে এভাবে দাগ দিয়ে অথবা চিমটি দিয়ে সমান করে এভাবে এভাবে ভেঙ্গে, সমান করে ভেঙ্গে তারপর আপনাকে লিখতে হবে। তো যাই হোক, তো যারা চক ধরা পারেন না শুরুর ভিডিওগুলো দেখবেন, ওগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সব ভিডিওতে আমরা আহ বিস্তারিত আলোচনা করেছি কিভাবে চক ধরতে হয়, কিভাবে চক দিয়ে লিখতে হয়, কিভাবে চকটা ঘোরাইতে হয়, সবকিছু বিস্তারিত দেওয়া আছে। তো যাই হোক, আমরা শুরু করবো মুরাক্কাব দিয়ে। তো মুরাক্কাব আমরা জানি আলিফের সঙ্গে 11 সুরতে 22 হরফ মুরাক্কাব হয়। এরপরে 10 সুরতে ওয়াবের সঙ্গে মুরাক্কাব হয়। এরপরে ইয়া এর সঙ্গে 10 সুরতে 22 হরফ মুরাক্কাব হয়। তো প্রথমে আমরা আলিফের সঙ্গে 11 সুরতে যে 22 হরফ আছে সেই 22 হরফ আমরা কিভাবে লিখতে হয় এটা আমরা দেখব। তো প্রথমে হলো এক মাথা দিয়ে, অর্থাৎ এক দাঁত দিয়ে 5 হরফ মোরাক্কাব হয় এভাবে। বা বা আলিফ, অর্থাৎ আলিফের সঙ্গে বাটা মোরাক্কাব হয়েছে। তো দেখেন আমি লেখার সময় এখানে যে লিখছি, এটা কিন্তু আমরা যে বা লিখছিলাম, দেখেন এভাবে আমরা বা লিখছিলাম। তো বা লেখার সময় কিন্তু এই যে মাথাটা, এই এক দাঁত, এই এতটুকু মুছে ফেললেই কিন্তু আমাদের এই এক দাঁতটা আমরা পাইতেছি, অর্থাৎ এই এক দাঁতের নিচে একটা নোক্তা দিছি, বা হয়ে গেছে। অবশ্যই দাগের নিচে নিচে এভাবে উঠাবেন। এরপর লিখবো হলো নুন, অর্থাৎ নুন আলিফ, দাগের নিচে নিচে এরপর লম্বা করে আলিফ দিয়ে দিবেন, নুন আলিফ। এরপরে ইয়া আলিফ, দাগের নিচে নিচে এভাবে টেনে দিবেন। দেখেন অনেকে এভাবে টানবেন, এভাবে এনে, এভাবে এনে, অনেকে আছে এভাবে টানবেন। এভাবে দিলে কিন্তু লেখাটা সুন্দর হবে না। আপনাকে এইভাবে এনে, এইভাবে এনে, এইভাবে হাত ঘোরাইতে হবে, অর্থাৎ যেভাবে হাত আসবে ঠিক হাত ওইভাবেই ঘোরাইতে হবে। আপনাকে কষ্ট করে হাত উঠাইতে হবে না, অথবা অন্য দিকে নিতে হবে না। অর্থাৎ হাত যেভাবে আসবে ঠিক ওইভাবেই এনে আপনাকে এভাবে হাত এভাবে ঘুরিয়ে দিবেন, দেখবেন যে লেখা হয়ে যাবে। যাই হোক, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ লিখলাম। এখন আমরা লিখবো হলো তা আলিফ। যারা পড়তে পারেন না তারাও কিন্তু এই ভিডিও থেকে আজকে পড়া শিখতে পারবেন। দেখলাম তা আলিফ, এরপরে হা আলিফ, হা আলিফ। এক দাঁত দিয়ে আমরা 5টি হরফ পাইলাম। এরপর হলো হার মাথা দিয়ে 3 হরফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। হার মাথাটা কিভাবে লিখবেন দেখেন, প্রথমে আপনাকে এইভাবে ধরে এইভাবে এনে এভাবে করবেন,
এইভাবে, এইভাবে, তারপর এইভাবে দাগের নিচে নিচে লিখবেন। হা আলিফ হয়ে যাবে, হা, এরপরে আলিফ, হা আলিফ। তো আমরা লিখি এভাবে, এভাবে এনে এরপরে উপর দিকে টেনে দেবো, হা আলিফ। নুক্তা দিলে খ আলিফ, নিচে নুক্তা দিলে জিম আলিফ। দেখেন এখানে আমার এই হরফটা, এই আলিফটা বাম দিকে বাঁকা হয় নাই, একটু বাঁকা রাখবেন বাম দিকে, তাহলে লেখাটা আকর্ষণীয় দেখা যাবে। এরপর হলো তিন দাঁত, তিন দাঁত দিয়ে দুই হরফ হয়, তো তিন দাঁত দিয়ে আমরা দুই হরফ লিখবো। দাঁত, তো দাগের নিচে নিচে এরপর আলিফ লিখে দিব, সিন আলিফ, তিন দাঁত, দাগের নিচে নিচে আলিফ লিখে দেব, সিন আলিফ। এরপরে সদ, সদের মাথা আমরা সদ লিখছিলাম এরকম ভাবে, এরকম ভাবে আমরা সদ লিখছিলাম। এই সদের মাথা দিয়েই আমরা দুইটি হরফ লিখব, সদ আলিফ, সদ আলিফ। এরপরে হলো দদ আলিফ। অবশ্যই বাম দিকে চেষ্টা করবেন, বাম দিকে বাঁকা বাঁকা রাখার জন্য। দদ আলিফ। এরপরে ত, তর কোনো মাথা নেই, ত একটা পূর্ণ হরফ, তর পূর্ণরূপী লিখতে হবে, এভাবে ত আলিফ, ত আলিফ। এরপরে জ আলিফ। আপনারা আস্তে আস্তে লিখবেন, আমি একটু তাড়াহুড়া করতেছি, কারণ হলো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই জন্য তাড়াহুড়া করতেছি। ত আলিফ, জ আলিফ। এরপরে আইনের মাথা, আমরা যে আইন লিখছিলাম এরকম ভাবে, এরকম ভাবে আইন লিখছিলাম, সেই আইনের মাথা দিয়ে দুইটি হরফ হবে, দেখেন, আইন আলিফ। এরপর হলো গইন, গইন আলিফ। এরপরে গোল মাথা অর্থাৎ ফা, ফা দিয়ে দুই হরফ হবে, আমরা যে ফা লিখছিলাম সেই ফার মতোই মাথাটা হবে, দেখেন, ফার মাথা দিয়ে দুই হরফ, ফা আলিফ, কফ আলিফ। এরপর হলো লাম আলিফ, কাফ আলিফ, অথবা লাম আলিফ কাফ আলিফ। লাম আলিফ আগে লিখবো আমরা, এটা হলো লাম, এখন যদি এখান থেকে একটা আলিফ লিখে দিই হয়ে যাবে লাম আলিফ। এরপর হলো কাফ আলিফ, কাফটা আপনারা এভাবে লিখবেন, এভাবে প্রথম টান দিবেন, এইভাবে লিখবেন, পর এদিক থেকে বাম দিকে এভাবে উঠিয়ে দিবেন, কাফ আলিফ। এরপরে মিম আলিফ, এভাবে, হা আলিফ, এভাবে, হা আলিফ। তো এই হলো আমাদের আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মোরাক্কাব। এই লেখাগুলো যদি সুন্দর করতে পারেন, দেখবেন কোরআন শরীফের পড়ার সময় আয়াতের মাঝখানে এরকম আছে, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, এরকম আছে, থাকবে, সব সময় থাকবে। তো সেই লেখাগুলো যদি সুন্দর করতে পারেন খাতা এবং বোর্ডে, তাহলে লেখা সুন্দর হয়ে যাবে। তো এরপরে বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, সেটা তো আপনারা পারেনই, আলিফ, দাল দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এবং আপনারা যদি পড়ার ক্ষেত্রে পড়তে চান তাহলে পড়তে পারেন, দাল জাল, র, ঝা, ওয়াও, হামজা, আলিফ। তো আমাদের আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মোরাক্কাব হয়ে গেল।
এবং এখন ওয়াও এর সঙ্গে 22 হরফ আমাদেরকে সুন্দর করতে হবে। তো এরকম ভাবেই এক দাঁত দিয়ে 5 হরফ, এরপরে হার মাথা দিয়ে 3 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ, এভাবে লিখতে হবে। আমরা লিখি এক দাঁত দিয়ে 5 হরফ, দাগের নিচে নিচে দেখেন এক দাঁত দিয়ে এক দাঁতের নিচে আমরা নোক্তাটা দিয়ে নিলাম। এখন ওয়াও এর সঙ্গে যেহেতু শুধু ওয়াওটা লিখে দেব, ওয়াও বা ওয়াও। এরপরে নুন ওয়াও। আর একটা বিষয় খেয়াল রাখবেন, দূরত্ব। এখান থেকে ওয়ার দূরত্ব, এখান থেকে নুন থেকে ওয়ার দূরত্ব, দূরত্ব যেন সমান থাকে। চেষ্টা করবেন সবসময় সমান রাখার জন্য। চেষ্টা করতে 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 এক সময় দেখবেন যে আপনার আর ওইটা খেয়াল রাখতে হবে না কতটুকু দূরত্ব আছে, অটোমেটিক আপনার জেহেনের মধ্যে বসে যাবে যে কতটুকু দূরত্ব রাখতে হবে। বা ওয়াও নুন ওয়াও, এরপরে ইয়া ওয়াও, এরপরে তা ওয়াও। যারা পড়তে পারেন না তারা এই ভিডিও থেকে পড়াটাও শিখে নেবেন। তা তা ওয়াও। এখন হ্যাঁ ওয়াও, এইটা মাথাটা একটু বেশি বাঁকা হয়েছে, সমান বাঁকা রাখবো আমরা। হ্যাঁ ওয়াও। এখন লিখবো হলো হা ওয়াও, অর্থাৎ হার মাথা দিয়ে 3 হরফ আমরা লিখবো। হা ওয়াও, খ ওয়াও, জিম ওয়াও। দেখেন এই যে ওয়াও গুলো লিখছি আমি, এখানে কিন্তু নিচে কিন্তু প্রত্যেকটা ওয়াও এর শেষে কিন্তু চিকন হয়ে গেছে। তো এই চিকনটা আপনাকে বানাতে শিখতে হবে। এভাবে আপনাকে চিকনটা বানাতে শিখতে হবে, এরকম ভাবে। কিভাবে শিখবেন আগের ভিডিওতে দেখানো হয়েছে, যখন আমরা হরফগুলো লিখছিলাম তখন আমরা দেখছিলাম কিভাবে চিকন করতে হয়। তো আমাদের হা ওয়াও খ ওয়াও জিম ওয়াও লেখা শেষ হলো। এখন আমরা লিখবো হলো সিন ওয়াও, অর্থাৎ 3 দাঁত দিয়ে 2 হরফ লিখবো। প্রথমে দাঁতগুলো লিখবেন, এরপর দাগের নিচে নিচে অথবা উপর উপরে আসবেন, এরপরে ওয়াও লিখবেন এভাবে, সিন ওয়াও। লেখাগুলো একটু খেয়াল করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। শিন ওয়াও, এরপরে সদ ওয়াও। ওই লেখা আগের মতোই, শুধু আলিফের জায়গায় আমি ওয়াও লিখতেছি, সদ ওয়াও। দদ ওয়াও, ত ওয়াও, জ ওয়াও, আইন ওয়াও, গাইন ওয়াও। এরপর হলো ফা ওয়াও কফ ওয়াও, এরপরে ফা ওয়াও, কফ ওয়াও, লাম ওয়াও, কাফ ওয়াও। দেখেন অনেকে লিখতে পারেন না কাফ ওয়াও। প্রথমে লাম ওয়াও লিখবেন, লেখার পরে এই লামের এখান থেকে এইভাবে কোনাকুনি একটা দাগ টেনে দিবেন, কাফ ওয়াও, লাম ওয়াও কাফ ওয়াও। এখন হলো মিম ওয়াও, মিম ওয়াও, হা ওয়াও। ব্যাস, আমাদের ওয়াবের সঙ্গে যে 22 হরফ মোরাক্কাব হয় সেটা আমাদের লেখা শেষ হলো। এভাবে আপনাকে লিখতে হবে সবসময়। এরপরে বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, সেটা হলো দাল দাল র জা ওয়াও হামজা আলিফ, আগের নিয়মেই। এখন আমরা শিখব ইয়া এর সঙ্গে 10 স্তরতে 22 হরফ মোরাক্কাব কিভাবে লিখতে হয়। তো
আপনাকে আগে ইয়াটা সুন্দর করতে হবে, কারণ এখানে ইয়ার পেস আছে, ইয়াটা একটু সুন্দর করতে হবে। ইয়াটা যত সুন্দর হবে আপনার মোরাক্কাবও তত সুন্দর হবে। দেখেন, প্রথমে বা ইয়া, বা ইয়া, নুন ইয়া, আস্তে আস্তে লিখতে হবে, আস্তে আস্তে টানতে হবে। লিখতে 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 আপনার লেখাটা সুন্দর হবে, চেষ্টা করতে হবে। নুন ইয়া, এখন কি লিখবো? ইয়া ইয়া। এখানে দাঁতটা একটু চিকন আছে, এখানে একটু জাতা মেরে নিচের দিকে টেনে দিবেন, মোটা হয়ে যাবে। পরে হলো তা ইয়া, সা ইয়া। দেখেন আমি বড় চক দিয়ে লিখতেছি, আপনারা বড় চক দিয়ে লিখতে যাবেন না। প্রথম প্রথম আপনারা বড় চক দিয়ে লিখতে পারবেন না। প্রথমে চকটা ছোট করে ভেঙে তারপর লিখবেন। আর যদি পারেন তাহলে তো ভালোই। হাইয়া, এরপরে হয়া, জিমিয়া, এরপরে সিনিয়া, সিন ইয়া, শিন, সিনিয়া। কতক্ষণ কে? সদিয়া। আপনার মুরাক্কাবেও লেখা যত সুন্দর হবে, আরবি লেখা তত সুন্দর হবে, লেখাটা ফুটে উঠবে। দ দিয়া, কারণ আমরা হরফ যখন লিখি তখন কিন্তু আলাদা আলাদা হরফ বেশি নাই কোরআন শরীফের মধ্যে, অর্থাৎ নকশা বা মোরাক্কাবের মধ্যে। যখন কোরআন শরীফ পড়তে যাবেন বা লিখতে যাবেন তখন কিন্তু মোরাক্কাব এবং নকশাই বেশি। তো মোরাক্কাব ও নকশা দুইটা আরো সুন্দর করতে হবে। ত দিয়া, দ দিয়া, এখন ত ইয়া, ত, জ, জ ইয়া, আইন, আইন ইয়া, গইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, লাম ইয়া, কাফ ইয়া। প্রথমে লাম ইয়া লিখবেন, এরপরে হচ্ছে এই দাগ বরাবর কোনাকুনি টেনে দিবেন, কাফ ইয়া। এরপরে মিম ইয়া, মিম, ইয়া, হা, ইয়া। তো আমাদের ইয়া এর সঙ্গে যে 22 হরফ মোরাক্কাব হয় সেটা আমরা লিখলাম, ঠিক এভাবে আপনারা লেখা শিখবেন। তো এরপরে হচ্ছে বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, আগের মতোই আলিফের মতো, আলিফ দিয়ে যেভাবে লিখছিলাম, এরপরে ওয়াও দিয়ে যেভাবে লিখছিলাম ওইভাবে একই। বাকি হরফ 7 হরফ মতো, দাল দাল র জা, ওয়াও হামজা আলিফ। তো এখন আমরা দেখব, এখন আমরা দেখব নকশা লেখা। দুইটা নকশা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে বাকি এই নকশা, অর্থাৎ বাকি আর একটা নকশা আর থাকবে। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, ছদের মাথা, ত, এই একটা নকশা। আর একটা নকশা হলো উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা,
লামের মাথা, তাই না? লাম, এরপরে গোল হা, মিম। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লাম, গোল হা, মিম। এই হলো মূল দুইটা নকশা। এই দুইটা নকশা থেকে আরো দুইটা নকশা বের করা যায়। সেই দুইটা নকশা যদি, অর্থাৎ এই দুইটা নকশা যদি সুন্দর করতে পারেন, তাহলে ওই দুইটা নকশাও কি হবে? সুন্দর হবে। যেমন এখানে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, ছদের মাথা, ত। এভাবে আমরা লিখতে পারি, এক দাঁত দিয়ে পাথর বা, নুন, ইয়া, তা, সা। দেখেন, বা, নুন, ইয়া, তা, এরপরে সা। এখানে দেখেন, যখন আমি দাঁতটা উঠাইছি, এখানে একটু ফাঁকা আছে, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা। এভাবে আপনারা ফাঁকা রাখবেন। তো এরপরে ফার মাথা দিয়ে দুই হরফ লিখবো, ফা, কফ। এখানে ফা, কফ। এরপর তিন দাঁত দিয়ে দুই হরফ লিখবো, তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন, শিন। তো সদ দিয়ে দুই হরফ, অর্থাৎ সদের মাথা দিয়ে দুই হরফ লিখবো, এভাবে লেখেন, সদ, দদ, সদ, দদ। ত দিয়ে দুই হরফ, ত, জ, ত, জ। তো এই নকশা থেকে, এটা হলো মূল নকশা, এই মূল নকশা থেকে আমরা এই হরফগুলো পেয়েছি। তো যদি এই নকশাটা, মানে এই দ্বিতীয় নকশাটা যদি সুন্দর হয়, অর্থাৎ প্রথমে আপনার প্রথম নকশা সুন্দর করতে হবে, দ্বিতীয়তে এই নকশাটা আপনাকে সুন্দর করতে হবে। এরপরে যে তৃতীয় নকশাটা, এটা দিয়ে আবার কি করা যায়, আর একটা নকশা বের করা যায়। যেমন উল্টা দাঁত, হার মাথা, এরপর আবার উল্টা দাঁত, হ, এরপরে উল্টা দাঁত, জিম, অর্থাৎ হা, খ, জিম। এরপর আইন দিয়ে দুই হরফ হয়, সে আইন দিয়ে আমরা দুই দুই হরফ লিখবো, আইন, গইন। এরপরে হচ্ছে লাম, কাফ, এরপর হচ্ছে হা, এবং মিম। লাম, কাফ। তো দেখেন, হা দিয়ে তিনটে হরফ হচ্ছে, হা, খ, জিম। আইন দিয়ে দুটো হরফ হবে, আইন, গইন। লাম দিয়ে দুটো হরফ, লাম, কাফ, তারপর হা, মিম। এ হলো নকশা। এই নকশা যদি আপনার সুন্দর হয়, তাহলে কোরআন মাজিদের যে কোনো হরফ যে কোনো জায়গা থেকে যদি লিখতে দেয়, তাহলে লেখাটা আরো সুন্দর হবে। অর্থাৎ লেখা সুন্দর করার তিনটি ধাপ। প্রথম ধাপ হলো হরফ লেখা সুন্দর করতে হবে আপনাকে। দ্বিতীয় ধাপ হলো মোরাক্কাব লেখা সুন্দর করতে হবে। তৃতীয় ধাপ হলো নকশা লেখা সুন্দর করতে হবে। এই তিনটি ধাপ যদি সুন্দর হয়, তাহলে পরবর্তী ধাপ আছে হরকত লেখার। সেই হরকত লেখার অতটা গুরুত্ব নাই। তো শুধুমাত্র একটু দেখলেই হবে। যেমন আমি একটা আয়াত লিখি, বা, সিন, নুন, লাম, লাম, হা, আলিফ, লাম, র, হা, মিম, নুন। মানির রহিম লিখি, জাস্ট দেখানোর জন্য আপনাদের লেখাটা লিখছি। কথা বলেন না। দেখেন, যখন আপনি হরকত গুলো দিবেন, হরকত একটু বাম দিকে বাঁকা করে দিবেন, এইভাবে যখন দিবেন, এরপরে এইভাবে তাসদিদ, খারা জবর, অর্থাৎ খারা জবর একটা আলিফ, ছোট্ট একটা আলিফ, আর জের, পর তাসদিদ, রর জবর, হার জজম, মিমের খারা জবর, নুনের জের,
রর তাসদিদ, রর জবর, হার জের, ইয়ার জজম, মিমের জের। তো হরকত গুলো যদি একটু এভাবে বাঁকা বাঁকা করে দেন, যেমন জবর জের, এরপরে পেশ, দেখেন এখান থেকে ঘুরে এখানে এসে চিকন হয়ে গেছে। তারপর হচ্ছে উল্টা পেশ, তানবিন, দুই জবর, খাড়া জবর, এই তো হরকত তো বেশি নাই। তো সুতরাং তিনটা ধাপ কি, আরবি হরফ লেখা সুন্দর করতে হবে, দ্বিতীয় ধাপ হলো মুরাক্কাব লেখা সুন্দর করতে হবে, তৃতীয় ধাপ হলো নকশা লেখা সুন্দর করতে হবে, পরের ধাপ হলো আপনাকে হরকত গুলো সুন্দর করতে হবে, জবর জের পেশ তানবিন এগুলোকে সুন্দর করতে পারলেই আপনার লেখাটা সুন্দর হবে। তারপরে হলো যেটা করতে হবে সেটা হলো লেখার সময় যে হরফের খত, লেখার যে সৌন্দর্য, লেখার দূরত্ব, এগুলো ঠিক থাকলেই লেখাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখব কিভাবে কিভাবে আরবি যে মোরাক্কাব নকশা এগুলো খাতার মধ্যে লিখতে হয়। তো চলুন এখন আমরা খাতার মধ্যে লেখাটা দেখব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে খাতার মধ্যে নকশা লিখতে হয় এবং মোরাক্কাবও লিখতে হয়। অর্থাৎ আরবি হরফ লেখা সুন্দর করার পরের ধাপ হলো মোরাক্কাব এবং নকশা লেখা সুন্দর করা। তো আমরা এখন প্রথমে আমরা মোরাক্কাব লিখব। প্রথমে মোরাক্কাব লিখব, দাগে দাগে লিখব, এরপর আলিফ। একটু বাম দিকে বাঁকা রাখবেন, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। দেখেন এখানে প্রত্যেকটা হরফ অর্থাৎ বা থেকে আলিফ, নুন থেকে আলিফ, ইয়া থেকে আলিফ দূরত্ব ঠিক আছে। তো আমি দূরত্ব ঠিক রাখার চেষ্টা করব এবং দাগের নিচে নিচে লিখবো। যখন আমি আলিফটা উপর দিকে উঠাবো তখন একটু বাঁকা রেখে সোজা রাখার চেষ্টা করব। দেখেন দাগের নিচে নিচে এবার নৌকা দিয়ে দেবো, তা আলিফ করে, তা আলিফ, তা আলিফ। এরপরে হা, এভাবে এনে দাগের নিচে নিচে টানবো, এরপর উপর দিকে উঠে দিব। হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। এরপর হলো তিন দাঁত দিয়ে দুই হরফ লিখবো। তিন আলিফ, চেষ্টা করবেন দাগের উপর উপর রাখার জন্য। শিন আলিফ, সোয়াদ আলিফ, দোয়াদ আলিফ। এরপর হলো ত আলিফ, ত আলিফ, জ আলিফ, আইন আলিফ, গইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ। আমরা যেভাবে বোর্ডে লিখছিলাম ঠিক ওরকম ভাবেই খাতায় লিখতে হবে। কফ আলিফ, লাম আলিফ, কাফ আলিফ, মিম আলিফ। এখন লিখবো হা আলিফ। বাস আমাদের আলিফের সঙ্গে 11 হতে 22 হরফ লেখা শেষ হয়ে গেল। এখন আমরা লিখবো ওয়াওয়ের সঙ্গে, ওয়াওয়ের সঙ্গে 10 হতে 22 হরফ। বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও,
সা ওয়াও। এরপরে হলো হা ওয়াও। হা ওয়াও। খ ওয়াও। জিম ওয়াও। সিন ওয়াও। শিন ওয়াও। صاد واو. ضاد واو. طا واو. ظا واو. عين واو. غين واو. فا واو. قاف واو. لام واو. كاف واو. ميم واو. হা ওয়াও। এখন যে আমাদের বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, সেই 7টি হরফ আমি এখানে দেখাচ্ছি। দাল, জাল, র, ধা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টি হরফ মোরাক্কাব হয় না। যারা পড়তে চান তারা এভাবে পড়তে পারেন। যে আলিফের সঙ্গে 11 ছোরাতে 22 হরফ মোরাক্কাব হয়, ওয়াওয়ের সঙ্গে 10 ছোরাতে 22 হরফ মোরাক্কাব হয়, ইয়া এর সঙ্গে 10 ছোরাতে 22 হরফ মোরাক্কাব হয়। তো এরপর হলো ইয়া এর সঙ্গে 10 ছোরাতে 22 হরফ মোরাক্কাব হয়, এটা আমরা দেখব। ছোরাতে 22 হরফ মোরাক্কাব হয়। বা ইয়া, নুন ইয়া, ইয়া ইয়া, তা ইয়া, থা ইয়া, আ ইয়া, খ ইয়া, জিম ইয়া। এরপরে সিন দিয়ে, 3 দাঁত দিয়ে, সিন ইয়া, শিন ইয়া, صاد ইয়া, দ ইয়া। এরপরে হলো ত ইয়া, জ ইয়া, আইন ইয়া, গইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, লাম ইয়া, কাফ ইয়া,
মিমিয়া হাইয়া। তো এই ছিল আমাদের হলো মুরাক্কাব। এই 3টা সূরত, আলিফের সঙ্গে 11 সূরত, ওয়াওয়ের সঙ্গে 10 সূরত, ইয়া এর সঙ্গে 10 সূরত। এই 10 সূরত, 2টা 10 সূরত, একটা 11 সূরত আমাদের এই মুরাক্কাব। অর্থাৎ আরবি হরফগুলো লিখতে বা কোরআন মাজিদ বা কোরআনের আয়াত লিখতে এই মুরাক্কাবের প্রয়োজনীয়তা অনেক। তো এখন আমরা দেখব কিভাবে নকশাটা সুন্দর করা যায়। নকশাটা কিভাবে লিখবেন। তো প্রথমে আমি দেখাইছিলাম যে প্রথমে এক দাঁত দিয়ে 5 হরফ হয়, সেটা পরে দেখাবো। এক দাঁত, এরপরে গোল মাথা, এরপরে 3 দাঁত। লেখার দূরত্ব ঠিক রাখবেন। দেখেন, বা থেকে ফা, ফা থেকে সিন, এরপরে সদের মাথা, এরপরে হচ্ছে তয়ের মাথা। এই হলো প্রথম নকশা। এই নকশা দিয়ে আর একটা নকশা আমরা পরে লিখবো। আগে দেখাই অন্য আর একটা নকশা, দ্বিতীয় নকশা। উল্টা দাঁত, হাড় মাথা, দাগে দাগে, এরপরে আইনের মাথা, এরপরে লাম, এরপরে হা, এরপরে মিম। নকশা আমাদের হয়ে গেল। তো এই এক দাঁত দিয়ে 5 হরফ, ফার মাথা দিয়ে 2 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ, এরপর সদের মাথা দিয়ে 2 হরফ, তর মাথা দিয়ে 2 হরফ আমরা এখানে লিখবো। দাগে দাগে দেখে লিখবেন এবং লেখার দূরত্ব ঠিক রেখে লিখবেন। বা, নুন, ইয়া, ফা, 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 কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এখন আমরা উত্তরগুলো দিবি। ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এরপরে এই যে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লাম, হা, মিম দিয়ে আর একটা নকশা লিখব। হা, খ, জিম। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন, গইন, লাম, কাফ, হা। অনেকে এই হাটা সুন্দর করে লিখতে পারে না, হাটা এইভাবে লিখবেন। মিম, হা, খ, জিম, দূর দেখে, গইন, লাম, কাফ। এইভাবে যদি আপনারা হরফ লেখার পরে মোরাক্কাব এবং নকশা যদি লেখা সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।